নমস্কার বন্ধুরা, শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ এবং ভিন্ন স্বাদের ফুলকপির রেসিপি নিয়ে, যেটা রান্না করে বাড়ির সকলে খুব সুন্দর পছন্দ করবে। তার জন্য আমি নিয়েছি ফুলকপি, আলু, সব কিছু আমার কেটে ধুয়ে রেডি করা হয়ে গেছে। এখন গ্যাস বার্নার জ্বালিয়ে জল বসিয়ে দিলাম, তার মধ্যে হলুদ দিয়ে দিলাম। জলটা ফুটে গেছে, দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিটা প্রথমে আমি একটু খুব সামান্য ভাপিয়ে নেব। আগে থেকে একটু হলুদ জলে ভাপিয়ে নিলে ফুলকপির মধ্যে বিষক্রিয়া নষ্ট হয়ে যায়, কারণ ফুলকপির মধ্যেও অনেক রাসায়নিক ঔষধ দেয়া থাকে বা পোকামাকড় থাকে, সেগুলো নষ্ট হয়ে যাবে। এখন আমি ফুলকপিটা আস্তে আস্তে চামচের সাহায্যে তুলে নিচ্ছি। আর এই যে জলটা আছে, এই জলটার মধ্যেই এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুললাম কারণ সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তাতে আলুর মধ্যে লবণটা প্রবেশ করবে, টেস্ট ভালো হবে। ততক্ষণ একটু সিদ্ধ হোক, আমি এদিকে একটা মশলা ঠিক করে নিচ্ছি। নিয়ে নিলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি মরিচ গুঁড়ো। এবার জল দিয়ে মিক্সড করে রেখে দিচ্ছি। এতে মশলাটা খুব সুন্দর মিক্সড হবে এবং বাটা মশলার মতোই হবে, তাতে টেস্ট ভালো হবে। এখন আলু আমার সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো জল থেকে তুলে নিচ্ছি। এরপর একটা কড়াই বসিয়ে দিলাম, অন্য একটা, তার মধ্যে দিয়ে দিলাম তেল। ফুলকপি এখন ভেজে নিচ্ছি। অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তাতে ফুলকপির টেস্ট ভালো হবে। এদিক ওদিক করে নাড়াচাড়া করে নিলাম। এরপর মাঝে একটু ফাঁকা করে নিয়েছি, দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু। আলুটা খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, 70% সেদ্ধ করলেই হবে। এখন এবার একসাথে ভেজে নিচ্ছি। তা আমার ভাজা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। সমস্ত কিছুই তুলে নিলাম, আলু, ফুলকপি সব কিছু। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 চামচ সর্ষের তেল। তেলটা খুন্তির সাহায্যে নাড়িয়ে নিলাম, একটু গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে আর 2টো কাঁচামরিচ, যদিও কাঁচামরিচটা একটু পাক রং এসে গেছে। দিয়ে দিলাম যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই মশলা দিয়ে ভালো করে এবার নাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে আমি নাড়িয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। একটু বেশি করে টমেটো সস দিতে হবে। আমি প্রায় 2 চামচ টমেটো সস দিলাম। এতে গোটা টমেটো দেওয়া যেতে পারে, মানে গোটা টমেটোকে কেটে নিয়ে সেই টমেটো দিলে ভালো হবে, তবে আমি টমেটো সস দিলাম। দিয়ে ভালো করে
নাড়িয়ে নিলাম। তেলটা বেশ একটু ছাড়া ছাড়া হয়ে এসেছে। এখন আমি এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। বেশ সুন্দর একটা সেন্ট আসছে। এখন দিয়ে দিচ্ছি আমি 5-6টা কাজু আর মগজদানা বাটা, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর সেই পাত্রটাই ধুয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার নাড়িয়ে নিচ্ছি। এতে বেশ টেস্ট ভালো হবে। তা নাড়তে নাড়তে তেলটাও বেশ সুন্দর ছাড়া ছাড়া হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কারণ আলু সিদ্ধ করার সময় আমি অল্প লবণ দিয়েছিলাম, সেই বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি। মিষ্টিটা যে যার প্রয়োজন মতো দিয়ে নিলেই হবে, তবে আমি একটু বেশিই দিয়েছি, কারণ নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলু ফুলকপি। এবার ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি, ওই 2-3 মিনিটের মতো। খুব সুন্দর মশলার সাথে মিশে গেছে। এরপর আমি দিয়ে দেব জল। বেশ সুন্দর একটা স্মেল আসছে। ব্যাস কষানো একদম রেডি। এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে দিলাম যাতে জলের সাথে সব মিশে যায় মশলা। এরপর ফুটে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা সিক্রেট জিনিস, যেটা দিলে স্বাদ খুব সুন্দর হবে। এটা হলো গোবিন্দভোগ চালকে আমি সামান্য ঘিয়ে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা দিলাম। এর দরুন স্বাদ খুব সুন্দর হবে এবং একটা বেশ সুন্দর একটা সেন্ট হবে, সুগন্ধ বেরাবে। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এতে গ্রেভিটাও খুব সুন্দর হবে। তরকারি আমার প্রায় হয়েই গেল। এবার শেষে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে এরপর ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে নিচ্ছি যাতে সমস্ত উপকরণ মিশে যায়। দিয়ে দিচ্ছি এরপর একটা ঢাকা 1 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম। তা বন্ধুরা, এইভাবে একবার যদি বানাও, সত্যিই তোমরা বলবে খুবই সুন্দর হয়েছে। আমার গরম মশলা গুঁড়ো আর একটু দিয়ে দিলাম, কম হয়েছিল বলে। তা দেখো, আমি এবার তরকারিটা পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর তোমাদেরকে আমি বলছি, একবার হলেও এভাবে তোমরা বানিয়ে দেখো। এরকম একটা রেসিপি থাকলে 1 থালা ভাত, রুটি, পরোটা, লাচ্ছা সব কিছুর সাথেই খুব ভালো লাগবে। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি, একবার এভাবে বানিও। আর কেমন লাগলো আমাকে জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো।